ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে, মুখোমুখি আমরা দুজন, মাঝখানে অনেকবার। ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দুলন চাপার মতো চিকন গৌরী মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব গড়িয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব শস্যক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্জনায়। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচে পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটি জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময়ে আঙ্গুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। আমি বললাম, বলবো। বাইরে তখন হাওয়া ঝড়ো, তুমি হয়তো অন্য কারো। বাইরে তখন হাওয়া ঝড়ো, তুমি হয়তো অন্য কারো। তবু আবার বলবো সেদিন, তবু আবার বলবো সেদিন। আজ জানি কে জেদ না করো। হঠাৎ শুনবে বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। এটুকু রইলাম চুপ করে। তারপর বললাম, রাত আর সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি যেন বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা।